যাত্রাপুর থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে একটি সফল অভিযান চালিয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে, রবিবার সন্ধ্যায় নাগা পয়েন্টে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যরা একটি ইকো গাড়ি, যার নম্বর TR07E0376 তল্লাশি করে। গাড়িটি কে নগর থেকে সোনামুড়া টু বিলোনিয়া বাইপাস সড়ক ধরে সোনামুড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। পুলিশের এই তল্লাশি অভিযানে 2 জন বাংলাদেশি নাগরিক ও একজন ভারতীয় যুবককে আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজনের নাম মোহাম্মদ ইয়াসিন এবং অন্যজন মোহাম্মদ হিজবুল, যাদের উভয়ের বাড়ি বরিশাল, বাংলাদেশ। আটককৃত ভারতীয় যুবকটির নাম মহিউদ্দিন, যিনি যাত্রাপুর থানার কালী কৃষ্ণনগরের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতরা ভারতীয় দালাল চক্রের মাধ্যমে রাজমিস্ত্রির কাজের জন্য বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। তাদের উদ্দেশ্য ছিল সোনামুড়া শহরে গিয়ে কাজ করা। তল্লাশির সময় পুলিশ তাদের কাছ থেকে 3টি মোবাইল ফোন, 1810 টাকা বাংলাদেশি মুদ্রা এবং একটি বাংলাদেশি পরিচয়পত্র আইডি কার্ড উদ্ধার করে। আটককৃতদের থানায় নিয়ে গিয়ে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়। সোমবার সকালে যাত্রাপুর থানার ওসির অনুপস্থিতিতে এসআই তপন দেবনাথ জানান, আটককৃতদের আজই সোনামুড়া কোর্টে সোপর্দ করা হবে। এই অভিযানের মাধ্যমে পুলিশ অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে এবং অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। আমি যাত্রাপুর থানার এসআই তপন দেবনাথ। কালকে বিকালে আমি যাত্রাপুর থানার সামনে ভেহিকেল চেকিং ছিলাম। এমন সময় আমার কাছে একটা সিক্রেট সোর্সের মাধ্যমে একটা খবর পায়, একটা ইকো গাড়ি করে, যার নাম্বার TR070376 ইকো গাড়ি করে 2 জন বাংলাদেশি আসে। তখন আমি নাকাতে ভালোভাবে চেকিং করে তখন ওই গাড়িটি নিদয়া থেকে সোনামুড়ার দিকে যাওয়ার উদ্দেশ্যে তখন নাকার মধ্যে গাড়িটাকে আটক করি। আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি এবং এরা একটু ইতস্ততভাবে এরা নাম বলছে। তারপর আমরা স্টাফ তাদের নাম জিজ্ঞাসা করলে 2 জন বলে তাদের বাড়িতে বাংলাদেশ, একজনের নাম এমডি ইয়াসিন, আরেকজনের নাম হাবিবুর রহমান, আর ড্রাইভারটা ছিল কালী কৃষ্ণনগরের মাইনুদ্দিন। এবং তাদের কাছ থেকে 3টা মোবাইলও আমি রিকভার করি। তারপরে বাংলাদেশি যে ন্যাশনাল 2 জন ছিল তাদের কাছ থেকে টোটাল 1810 টাকা বাংলাদেশি টাকা এগুলি সিজ করা হয়। তারপরে আমি একটা আমাদের মাননীয় ওসি সাহেবের কাছে একটা সুমোটো কমপ্লেন করি তাদের বিরুদ্ধে। তারা যেহেতু বাংলাদেশ পড়ার কোর্স করে ইন্ডিয়াতে এসেছে, তাদের কাছে কোনো বৈধ পাসপোর্ট নেই। তারা আমাদের যে আইন আছে ইমিগ্রেশন এবং ফরেন অ্যাক্টে, তাদের বিরুদ্ধে আমি সুমোটো কমপ্লেন করেছি আমাদের মাননীয় ওসির কাছে। আজকে কোর্টে দিবেন? আজকে তাদেরকে আমরা কোর্টে প্রেরণ করব। বক্সনগর থেকে প্রভাত ঘোষের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা, সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব। ওখানে তুই সবসময় কেউ বুঝতে থামি? আমি বুঝবো না তো কে বুঝবে? এবার বলো তো, তুমি এখানে কেন এসেছো? আরে আমি তো তোমাকে ফুল দিতে এসেছিলাম। তুমি আমাকে ফুল দিতে এসেছো নাকি গন্ধ পেয়ে এসেছো? ঠাম্মি, তুমি এত শাক কি করে রান্না করো? সবাই বলে তোমার হাতে নাকি ম্যাজিক আছে। আরে বোকা, এ কোনো জাদু নয় রে। সুস্বাদু রান্না করতে গেলে চাই শুধু 2টো জিনিস, সিস্টারের খাঁটি গরু মশলা
আর এক চিমটি ভালোবাসা। এইভাবেই প্রতিটি ঘরে ঘরে ছোট থেকে বড় সব মিষ্টি সম্পর্কগুলোকে আরও একটু মধুর করে এসেছে আপনাদের প্রিয় সিস্টার মশলা। রন্ধনী বন্ধন।